হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 3:30 মতো। তো এখন আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো জানো তো, এখন বাজে সকাল 3:30 মতো বাজে, সরি ভোর 3:30 বাজে। তো আমি উঠে পড়েছি, আর ইন্টারনাল পরীক্ষা রয়েছে আজকে আমাদের কলেজে, তো সেটাই আমি রেডি করছিলাম। তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে সামনের ফ্রন্ট পেজগুলো তৈরি করা। তো সেগুলোই এখন মানে করব। আর আজকে ইন্টারনাল পরীক্ষা রয়েছে, আর আমাদের যেহেতু ডিএলএডের পার্ট 2 এর পরীক্ষা, মানে এটা লাস্ট ইয়ার। 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে। তো আজকে ইন্টারনাল পরীক্ষা হবে, ইভেন আমাদের আজকে অ্যাডমিট কার্ডও দেবে। তো সব মিলিয়ে প্রচণ্ড একটু টেনশন আছে, যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, হাতে গোনা 4-5 দিন মতো বাকি রয়েছে। তো কারা কারা ডিএলএডের পরীক্ষা দিচ্ছে সবাই জানিও। তো দেখো, আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজে, আর এটা হলো আমাদের কৃষ্ণনগর বাস স্টপ। তো এখন আমি কলেজের উদ্দেশ্যে রওনা হব। বাইরে না এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে এখানটায়, বাইরে এত গরম এত গরম, মানে সহ্য করার বাইরে। তো যাই হোক, আমার কলেজে চলে এসেছি, আর এটা হলো আমাদের ক্লাসরুম। তো সবাই ওয়েট করছে, একে একে ম্যাম ডাকবে। তো তারপরে খাতা টাতা জমা নেব, ইন্টারভিউ হবে, ইন্টারনাল পরীক্ষা যা যা হয়। তো দেখো কলেজটা কত সুন্দর, আর এই ক্যাকটাস জাতীয় এই গাছগুলো না, ছোট ছোট ফুল হয়, আমার না প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। এত ভালো লাগে কলেজে এই হ্যাঙ্গিং টবের মধ্যে সব কিছু রয়েছে। আর কলেজটা না সত্যি খুব সুন্দর। আমি যাকে মানে যার আন্ডারে আমি ভর্তি হয়েছিলাম তাকে বলেছিলাম এমন একটা কলেজ দেবে যেখানে ফুল আর ফুল থাকবে। আর জানো তো, আমি ফুল প্রচণ্ড পড়ছি, মানে ভালোবাসি। আর ওই গাছগুলো দেখেছো, আমার পিছনে যে গাছগুলো রয়েছে, এত সুন্দর করে কাটিং করা আছে, মানে দেখলেই চোখ জুড়িয়ে যাবে। আর আমাদের কলেজে না প্রচুর ফুল গাছ রয়েছে। তো সবার কাছে না আমার একটাই প্রশ্ন, এই ডিএলএড কলেজগুলো কেন মাঠের মধ্যে হয়? আমি যখন যেই কলেজে আমি বিএড করেছি সেটাও না পুরো মাঠের মধ্যে ছিল, আর এই ডিএলএড কলেজটাও মাঠের মধ্যে। মানে একটা ইটভাটা রয়েছে পাশে, আর মানে পুরো জায়গাটা ফাঁকা, আর বেশ ভালোই লাগে। তো দেখো আমাদের কলেজে কত ফুল গাছ। আর ওই যে সাদা কালারের বিল্ডিংটা দেখছো, ওটা হলো একটা নার্সিং হোম। তো কোনো কিছু হলে নার্সিং হোম তো রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই যে ফুল নিয়ে একটু ঢং করছে, জানি না আর কবে আসবো, আদতেও আসা হবে কি না, প্রচণ্ড পরিমাণে মিস করব। আর আমাদের ইন্টার্নশিপ ছিল, তো প্রত্যেক দিন আমি গিয়েছি, খুব 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 মজা হয়েছে। ইন্টার্নশিপে সত্যি খুব মজা হয় বাচ্চাদের সাথে। আর এই যে আমার বন্ধু, একদম কি বলবো। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে ছোটোবেলায় যে পেপসিগুলো খেতাম, তো এই পেপসি একটা কিনেছি। মানে খেতে ভালো লাগছে না, কিন্তু ওই যে ইচ্ছা একটা খাবো, মানে ভীষণ ক্রেভিং হচ্ছিল খাওয়ার, অনেক দিন খাইনি। আর এই যে এই কলেজ, কৃষ্ণনগর কলেজিয়েট কলেজ, সবাই তো চেনো। আর এখানে কন্যাশ্রী ইউনিভার্সিটি, এখানে আমার বোন পড়ে। আজকে ওদের এক্সাম নেই, আর ইউনিভার্সিটিটা বন্ধও রয়েছে, আর এটা ইউনিভার্সিটিদের জন্য। যাই হোক, তো তারপরে এই যে বাস ছেড়ে দিয়েছে, আর এখন বাড়ি যাচ্ছি। ভীষণ ভীষণ টায়ার্ড, মানে এত দূর আমার কলেজ, ভীষণ কষ্ট হয়ে যায়। আজকে জানো তো প্রচুর গরম, কিন্তু এখানে যেন লাগাতার 1 মাস ধরে এত বৃষ্টি হচ্ছে। আর কথায় আছে না, 7 দিন বৃষ্টি তো একদিন খরা, মানে 7 দিন বৃষ্টি হয়ে যাওয়া হবে, একদিনের খরাতেই সব শুকিয়ে একাকার হয়ে যাবে। তো দেখো এখানকার সব জায়গায় এত জল, মাঠঘাটে সব সবজি আবাদগুলো নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে, মানে কি বলবো, সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর জিনিসপত্রের যা দাম বৃদ্ধি পেয়েছে, মানে কোনো কিছু কেনার মতো না, যাই কিংবা প্রচুর দাম। তো কি আর করা যাবে, মানে এত বৃষ্টি এত বৃষ্টি, আর গরম কিছুতেই কমছে না। আর আমার রাস্তা তো ফোরাই না, ভীষণ কষ্ট হয়েছে। আর এই যে এই মাঠটা খুব ফেমাস, আগে তো খুবই আসতাম এখানটায়, এখন আর আসা হয় না। এখানে পড়তে আসতাম, তো প্রায় বিকেলেই আসতাম। তো সেসব দিনের কথা মনে পড়ছে, যখন এই সমস্ত জায়গাগুলোকে ক্রস করে যাচ্ছি। তো এই জায়গাটাও প্রচুর স্মৃতি রয়েছে। আমাদের মাধ্যমিকের পরীক্ষা পড়েছিল, তো যাই হোক বাড়িও চলে এসেছি। আর এই যে আসার সময় কেকটা নিয়ে এসেছি, এই কেকটা না আমি প্রচণ্ড ভালোবাসি, এই কাপ কেকগুলো। তো আমার যখন জ্বর আসতো, তো আমার বর এই কেকটা নিয়ে আসতো, মানে আমার জ্বর আসলে মুখটা প্রচণ্ড তেতো হয়ে যেত, তো সেই জন্য এই কাপ কেকটা না প্রচণ্ড ভালোবাসি খেতে।
আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, তো তোমরা সবাই ভালোভাবে পড়াশুনো করো, সামনে সবার এসএলএসটি পরীক্ষা, আমারও রয়েছে। তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, যত বেশি পরিশ্রম করবে সাফল্য তত ভালো হবে। আর তুমি যদি না পড়াশুনো করে সাফল্য চাও সেটা তো হবে না, ভালো করে পড়াশুনো করো। তো দেখো মা নিয়ে এসেছে তালের বড়া, তো ভীষণ বোনের কথা মনে পড়ছিল, ও খুব তালের বড়া খেতে ভালোবাসে, আর এই যে মা আমাকে তালের বড়া দিয়ে গেছে, তো এটা আমি খাই। তো চলো টাটা, বাই।